আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন আওয়ামী লীগ গেরিলা আক্রমণের মাধ্যমে ঢাকা দখল করতে যাচ্ছে বা সারা দেশব্যাপী আওয়ামী লীগের গেরিলা যোদ্ধারা আক্রমণ করতে যাচ্ছে এমন কিছু তথ্য আমাদের সামনে এসেছে বা সরকার আমাদের সামনে এনেছে, হাজির করেছে, উপস্থিত করেছে। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন হয়তো যে একজন সেনা কর্মকর্তাকেও এই কারণে বা আওয়ামী লীগের এই প্রশিক্ষণ জড়িত বা প্রশিক্ষণ দেওয়াকে কেন্দ্র করে, গেরিলা প্রশিক্ষণ দেওয়াকে কেন্দ্র করে তাকে আটক করা হয়েছে। বিষয়টি হচ্ছে, পুলিশের ভাষ্যমতে বিদেশে লোক পাঠানোর কথা বলে গত ৮ জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার নিকটবর্তী কেভি কনভেনশন হল ভাড়া নেওয়া হয়েছিল। শামীমা নাসরিন শম্পা নামের এক নারী একটি প্রতিষ্ঠানের নামে বুকিং দেন। তবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সেখানে দেশ জুড়ে নাশকতার পরিকল্পনায় ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৈঠক করছে। পরবর্তীতে ১৩ জুলাই ভাটারা থানার পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, দিনব্যাপী ওই বৈঠকে আওয়ামী লীগের নেতাকর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সেনাবাহিনীর একজন মেজর অংশ নিয়েছিলেন। এখন বিষয়টি হচ্ছে ১৭ জুলাইয়ের, আর এটি সামনে আনছেন ইদানিং। তাহলে এতদিন কোথায় ছিল এই বিষয়টি বা কেন সামনে আনা হয়নি, এটি একটি বড় প্রশ্ন। তারপরে পুলিশের ভাষ্যমতে ৮ জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার নিকটবর্তী কেভি হল ভাড়া নেওয়া হয়েছিল। শামীমা নাসরিন শম্পা ভাড়া নিয়েছিলেন। ১৩ জুলাই ভাটারা থানায় মামলা করা হয়, আর এটি প্রকাশ্যে আনা হয় ৩১ জুলাই। তাহলে এতদিন কেন নিল, এটি একটি বড় প্রশ্ন। এই প্রসঙ্গে আমরা পরে আসি। তারপর মামলাটিতে বলা হয়েছে এখানে একজন সামরিক বা সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। মামলাটা বর্তমানে ডিবিতে স্থানান্তর করা হয়েছে। ডিবি এটি বা ডিটেকটিভ ব্রাঞ্চ, ঢাকা মেট্রোপলিটন ডিটেকটিভ ব্রাঞ্চ, তারা এটির তদন্ত করবে, এটি জানা গেছে। এখন আর কি কি অভিযোগ আছে? কনভেনশন হল কেন ভাড়া নেওয়া হয়েছিল? ভাড়া নেওয়া হয়েছিল এখানে গেরিলা প্রশিক্ষণ দেওয়ার জন্য। দর্শক, এই হচ্ছে মূল বিষয়। এবং আরো একজনকে অ্যারেস্ট করা হয়েছে, মোট ২২ জনকে অ্যারেস্ট করা হয়েছে। শম্পার সাথে আরো একজনকে অ্যারেস্ট করা হয়েছে। তো ঠিক আছে, সবই ঠিক আছে, এটা হতেই পারে। আওয়ামী লীগ গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে বা তাদের প্রস্তুতি আছে, নিতে যাচ্ছে, এই কথা আমরা আরো আগে বেশ কিছু ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। তারা এটি করবে, এটি স্বাভাবিক। কারণ আওয়ামী লীগকে যেভাবে আষ্টে পৃষ্ঠে চতুর্দিক থেকে চেপে ধরা হয়েছে, তাতে করে তাদের ফাইট ব্যাক করতে হলে বা কাম ব্যাক করতে হলে তাদেরকে গেরিলা যুদ্ধের কোনো বিকল্প কিছু আছে বলে আসলে রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন না। কারণ যখন একটি দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকে, তারা তো তাদের বৈধ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করতে পারছেন না, এবং তারা কোনো ধরনের বৈধ কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারছে না। এমনকি আওয়ামী লীগের নেতা কর্মীদের কোথাও দেখা গেলে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী সমর্থিত, তাদেরকে তারা নিষিদ্ধ কোনো জঙ্গি সংগঠনের সদস্য এমন ভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে প্রতিহত করা হচ্ছে, পুলিশে দেওয়া হচ্ছে, মব করা হচ্ছে, মবের মাধ্যমে, মব ভায়োলেন্সের মাধ্যমে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদের পরিবারের উপর আক্রমণ করা হচ্ছে। যখন এই হচ্ছে দেশের পরিস্থিতি, তো সেই অবস্থাতে আওয়ামী লীগ এই ধরনের একটা কিছু করবে, এটি খুব স্বাভাবিক। আরো বড় ব্যাপার যেটি, আওয়ামী লীগের সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী বেগম দুঃখিত শেখ হাসিনা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী, এই প্রথম দিল্লিতে উনি ওনার দলীয় নেতাকর্মীদের সাথে 6 জন শীর্ষ নেতাদের সাথে উনি সম্মুখ বৈঠক করেছেন, যেটি এর আগে দিল্লি এই সুযোগটি ওনাকে দেয়নি। আরো বড় বিষয় হচ্ছে এরপরে ধাপে ধাপে উনি আরো ওনার দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক করবে। দিল্লি উনি যেখানে থাকেন সেই জায়গাতে ওনাকে একটি অফিস করে দিয়েছে, যাতে করে উনি সেই অফিসের মাধ্যমে ওনার কার্যক্রম পরিচালনা করতে পারেন। এবং খুব উচ্চ পদস্থ 2 জন সামরিক কর্মকর্তাকে এই শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে তাদেরকে দেয়া হয়েছে, তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তাদের উপর ন্যস্ত করা হয়েছে। এবং কোনোভাবেই যেন তার নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই দিকে দিল্লি খুবই সতর্ক অবস্থায় রয়েছে। এছাড়া শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে আওয়ামী লীগকে সংগঠিত করছে, বিভিন্ন জায়গাতে তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চোখেও পড়ছে, লক্ষ্য করা যাচ্ছে। এবং ভবিষ্যতে আওয়ামী লীগ হয়তো তাদের অবস্থান জানান দেওয়ার একটা চেষ্টা করবে। এবং সরকারের গোয়েন্দাদেরও বিভিন্ন রকম তথ্য রয়েছে, যার জন্য সরকারের মহাপ্রতাপশালী প্রেস সচিব জনাব শফিকুল আলম সাহেব উনি তো বলেই ফেললেন যে আগামী কয়েকদিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরাও মনে করি নিঃসন্দেহে আগামী কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ। বিকজ আওয়ামী লীগের এই গেরিলা যোদ্ধারা সামনে আসবে কি আসবে সেটি বিষয় না। 5ই আগস্টকে কেন্দ্র করে সরকার তার একটি মব গোষ্ঠীকে অলরেডি মাঠে নামিয়েছে, আরো কিছু মব গোষ্ঠীকে মাঠে নামিয়ে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য তারা তাদের বিভিন্ন ধরনের যেই নীল নকশাগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য বিভিন্ন ধরনের মব ক্রিয়েট করবে এবং একটি পর্যায়ে গিয়ে তারা এটিকে বলবে যে হ্যাঁ জুলাই সনদ ঘোষণা করা হলো। এবং বিএনপি যথারীতি আগের সবকিছুর মতন বসে বসে দেখবে এবং তারা তাদের বিবৃতি বক্তব্য দেওয়ার বাইরে আর কিছুই করার থাকবে না। এক প্রকার বলা যেতে পারে যে বিএনপি লেবন চুষবে বা আঙ্গুল চুষবে, এর বাইরে বিএনপির আসলে কিছু করার আছে বলে মনে হয় না। বিএনপির নিজের সিদ্ধান্তহীন রাজনীতির কারণেই সরকারের একের পর এক বিভিন্ন পাতা ফাঁদে পা দিয়ে তারা তাদের রাজনীতিতে পিছিয়ে পড়ছে। দর্শক, আমি এর আগেও আমরা আমাদের বিশ্লেষণে অনেকবার বলার চেষ্টা করেছি যে সরকার বিএনপিকে বিভিন্ন ফাঁদে আটকে যেই প্রলোভন দেখিয়ে নির্বাচনের থেকে দূরে সরিয়ে নিচ্ছে। সরকার বিএনপিকে নির্বাচনের যে প্রলোভন দেখাচ্ছে কিন্তু আদৌ নির্বাচন সরকার দিবে না। এবং পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে ইতিমধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রশাসনিক কাঠামো নিয়ে ইতিমধ্যে অনেক কথা হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে এই জায়গাতে বিএনপি আসলেই কিছু করতে পারবে বলে কি আপনারা মনে করেন? আরেকটি বিষয়, আওয়ামী লীগ এই যে গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে বা নিতে পারে না, এটি তো আমরা কেউ মানে অস্বীকার করি না বা এটি হতে পারে না এটিও চিন্তা করি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের কাছে কি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের এতই অভাব পড়ে গেল যে একজন চাকরিরত সেনা কর্মকর্তাদেরকে দিয়ে প্রশিক্ষণ দিতে হবে, যেখানে কর্মরত একজন সেনা কর্মকর্তা যদি এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয় সেটি প্রকাশ্যে চলে আসার অনেক ধরনের সম্ভাবনা থাকে, দ্রুত ধরা পড়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এটি কেন করলো? এটি একটি বড় প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কনভেনশন হলের মতন একটি জায়গা থেকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া সম্ভব, নাকি গেরিলা প্রশিক্ষণ দেওয়ার জন্য নির্জন জায়গা বা অনেক প্রশস্ত কোনো জায়গা, এই ধরনের জায়গার প্রয়োজন হয় বলে দর্শক আপনারা মনে করেন? আর এমন একটি ঘটনা তারা বলছেন যে ভিডিও ফুটেজ গুলো নষ্ট করে দেওয়া হয়েছে। ধরে নিলাম ভেতরে কনভেনশন সেন্টারের ভিডিও ফুটেজ গুলো নষ্ট হয়েছে, কিন্তু তার আশেপাশে আরো অনেক ভিডিও ফুটেজ থাকার কথা। 400 লোক যেখানে জড়ো হয়েছে সেই 400 লোকের ভিডিও ফুটেজ থাকবে না একেবারে, এটি কোনোভাবে মেনে নেওয়া যায়? দর্শক আপনারা কি মনে করেন? আসলে সরকার আওয়ামী লীগের ভয়ে দুর্বল স্ক্রিপ্ট সম্ভবত আমাদের সামনে তুলে ধরেছে। এটি আরো একটু ভালো স্ক্রিপ্ট হতে পারত, যেহেতু এই সরকারের মধ্যে অনেক ভালো ভালো স্ক্রিপ্ট লেখক রয়েছে, তো আমরা হয়তো আরো একটু ভালো স্ক্রিপ্ট আশা করেছিলাম।
স্ক্রিপ্টটা বোধহয় একটু বেশি দুর্বল হয়ে গেল। দর্শক, আপনারা কি বলেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।